প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি ও ওবিসিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী বলেন যে পিঠের উপরের অংশে, বিশেষ করে যে এই পাশটিতে ব্যথা অনুভব করেন এবং দীর্ঘদিন যাবত এই ব্যথায় ভোগেন, অনেক ব্যথানাশক ওষুধ খান, কিন্তু ব্যথা তার কমে না। এই যে পিঠের উপরের অংশের ব্যথা ওষুধ খেলেও কমে না, এর মূল কারণটা হচ্ছে যে আপনার সঠিক অ্যাসেসমেন্ট না হওয়া। কারণ সঠিক অ্যাসেসমেন্ট যদি না হয়, তাহলে কিন্তু আপনার এই ধরনের ব্যথা সুস্থ করা খুবই কঠিন। কারণ এই ব্যথাগুলি সাধারণত হয়ে থাকে যদি আমাদের কোনো সফট টিস্যু ডিসফাংশন থাকে, বিশেষ করে মাংসপেশির ডিসফাংশন থাকে, অথবা আপনার লিগামেন্টের ডিসফাংশন থাকে, অথবা জয়েন্টের ডিসফাংশন থাকে। এই সমস্ত কারণে, অথবা অনেক সময় দেখা যায় যে তাদের কোনো ডিসফাংশন হলে সেখান থেকেও কিন্তু রেফার্ড হয়ে এই পেইন হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে ঘাড়ে থেকেও ব্যথা পিঠের দিকে যেতে পারে। সুতরাং এই ধরনের ব্যথা সুস্থ করতে গেলে প্রথমেই দরকার একটা সঠিক অ্যাসেসমেন্ট, অর্থাৎ কোন স্ট্রাকচার এখানে আপনার ডিসফাংশন হয়ে আছে, সেই স্ট্রাকচারটা যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু পিঠে ব্যথা সহজেই ভালো হওয়া সম্ভব। তো এই ক্ষেত্রে শুধু ব্যথানাশক ওষুধ খেলে কিন্তু আপনার এই পিঠে ব্যথা কমবে না। সেজন্য হাজার হাজার রোগী এ ধরনের পিঠের উপরের অংশে ব্যথায় ভোগেন এবং দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও তাদের ব্যথা কমে না। কারণটা হচ্ছে যে এটা আপনার কোনো স্ট্রাকচারাল ডিসফাংশনের কারণে যেহেতু হয়ে থাকে, সুতরাং সেই স্ট্রাকচারকে কারেকশন করতে হবে। আর সেই কারেকশন করার জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা। এই ক্ষেত্রে ফিজিওথেরাপি হচ্ছে সবচেয়ে আধুনিক এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, আধুনিক গবেষণা যেটি। কারণ এখানে আপনার সঠিকভাবে অ্যাসেসমেন্ট করে যে স্ট্রাকচারটিতে সমস্যা আছে, সেটাকে যদি ফিজিওথেরাপির মাধ্যমে কারেকশন করা হয়, বিশেষ করে এখানে আপনার পেশেন্ট এডুকেশন একটা খুবই জরুরি ব্যাপার। এখানে আমরা যে পোস্টার কারেকশন যেটাকে বলি, আমাদের শরীরের যে ভঙ্গিমা, ওঠা বসার ভঙ্গিমা, সেটাকে আমাদের ঠিক করতে হবে। পাশাপাশি আপনার সমস্যা অনুসারে আপনার এক্সারসাইজ দিতে হবে এবং অনেক সময় দেখা যায় যে এক্সারসাইজের সাথে আপনার ম্যানুয়াল থেরাপিও প্রয়োজন হতে পারে। কারণ যদি জয়েন্টের ডিসফাংশন থাকে, তাহলে মোবিলাইজেশন করতে হবে এবং অনেক সময় দেখা যায় যে সোলের ডিসফাংশন বা লিগামেন্টের ডিসফাংশন হলে সেক্ষেত্রে আমাদের সফট টিস্যু মোবিলাইজেশনের প্রয়োজন হতে পারে। মোবিলাইজেশন আবার কোনো কোনো সময় ম্যানিপুলেশনের প্রয়োজন হতে পারে। সুতরাং আমরা যদি সঠিকভাবে প্রবলেমটা আইডেন্টিফাই করে আমরা যদি সঠিক এক্সারসাইজ দিতে পারি, সঠিক ম্যানুয়াল থেরাপি দিতে পারি, তাহলে কিন্তু ওষুধ ছাড়াই আপনার এই ধরনের পিঠে ব্যথা সুস্থ হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবত পিঠের উপরের অংশ ব্যথায় ভুগছেন, তারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।